হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারত মানে কত শত শাসকদের নান্দনিক স্থাপনা, ইতিহাস আর বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ। বলা হয় ভারত নাকি পৃথিবীর সকল সংস্কৃতি বহন করে। সত্যি কিন্তু তাই। আজকে এই ভিডিওতে তুলে ধরব ভারতের একসময় রাজধানী আগ্রার সেরা 10টি দর্শনীয় জায়গার কথা, যা আপনার ভ্রমণে হয়তো সামান্য হলেও কাজে আসবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আগ্রার সেই দর্শনীয় 10টি জায়গার সাথে পরিচয় পর্ব। তাজমহলের নাম জানেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এই তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেন তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর, যা 1632 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 1652 সালে নির্মাণ কাজ শেষ হয়। জগৎ বিখ্যাত এই তাজমহল দেখতে চাইলে আপনি কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, তা না হলে দেখার পূর্ণতা পাবেন না। সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে এই তাজমহলের গেট, তবে শুক্রবার বন্ধ থাকে। তবে শুধু নামাজ আদায়ের জন্য বিকেলে খোলা থাকে এই তাজমহলের গেট। প্রবেশ মূল্য ইন্ডিয়ানদের জন্য 50 রুপি, সার্কভুক্ত দেশের জন্য 540 রুপি আর অন্যান্য বিদেশিদের জন্য 1100 রুপি। তবে 15 বছরের নিচে সকল বাচ্চাদের জন্য ফ্রি। তাজ মিউজিয়াম। তাজমহল কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত তাজ জাদুঘরটি 1982 সালে তাজ গার্ডেনের পশ্চিম প্রান্তে প্রতিষ্ঠিত হয়। ছোট জাদুঘরটি মূলত তাজমহলের বিভিন্ন বিষয়কে তুলে ধরেছে স্পষ্টভাবে। তাজমহলের নকশা, কী বস্তু ব্যবহার করা হয়েছে আর কোথা থেকে আনা হয়েছে তার বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। জলমহলের অভ্যন্তরে সমাধির মূল ফটকের একটু বামে অবস্থিত সম্রাট শাহজাহানের সমাধি ও তার পত্নী প্রিয়তমা স্ত্রী মমতাজ বেগমের সমাধির সকল নকশা চিত্রায়িত আছে এই জাদুঘরে। 2 তলায় বিস্তৃত এই জাদুঘরটিতে প্রধান হল ছাড়াও 3টি গ্যালারি রয়েছে। প্রধান আকর্ষণ হল মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের 1700 শতকের হাতির দাঁতের প্রতিকৃতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়ামটি, তবে শুক্রবার বন্ধ থাকে এই মিউজিয়াম। আগ্রা রেড ফোর্ট। আগ্রা লালকেল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মুঘল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মুঘল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শনও বটে। কেল্লাটি 1982 সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত করে। মোগল সম্রাট আকবর এই দুর্গটি দখল করেন ও পরে তিনি এটি পুনরায় 1565 সালে নির্মাণ করেন। দুর্গটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল আগ্রা লালকেল্লা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। তুলা, ইস্পাত, চামড়া ও লবণের বিশাল বাণিজ্য থাকা সত্ত্বেও পৃথিবীর 7ম আশ্চর্যের একটি তাজমহল ও আগ্রা লালকেল্লা এই শহরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করেছে ভিন্ন রূপে। দুর্গের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাসমহল, শীষমহল, মোহাম্মদ বুজদ, দেওয়ানি খাস, দেওয়ানি আম, আঙ্গুরিবাগ, জাহাঙ্গীর মহল, আকবরী মহল, মতি মসজিদ এবং নাগিনা মসজিদ। এই স্থাপনাসমূহে তিমুরিদ পারসিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য সংমিশ্রণ পরিলক্ষিত হয়। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই লালকেল্লা। প্রবেশ করতে টিকিট মূল্য ইন্ডিয়ানদের জন্য 40 রুপি, সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 90 রুপি এবং অন্যান্য বিদেশিদের জন্য 540 রুপি। তবে 15 বছরের নিচে সকল বাচ্চাদের জন্য ফ্রি। মেহতাব বাগ। ঠিক যেন তাজমহলের অনুলিপি করা হয়েছে এই মেহতাব বাগকে। মেহতাব বাগ হলো একটি 4 বাগ বিশিষ্ট বাগান কমপ্লেক্স এবং আগ্রার শেষ মুঘল বাগানগুলির মধ্যে একটি। এটি তাজমহলের ঠিক উত্তরে অবস্থিত এবং বিপরীত দিকে আগ্রা রেড ফোর্ট এবং যমুনা নদীর পার ঘেঁষে অবস্থিত এই মেহতাব বাগ। ধারণা করা হয় যে মুঘল সম্রাট শাহজাহান তাজমহলকে স্পষ্টভাবে উপলব্ধি করার জন্য এই মেহতাব বাগ নির্মাণ করেন। জাঁকজমকপূর্ণ মেহতাব বাগে 4টি বেলে পাথরের টাওয়ার আছে, যার প্রতিটি কোণায় একটি বিশাল অষ্টাভুজাকৃতি ট্যাঙ্ক রয়েছে। চাঁদনি রাতে পার্কের জলে বিস্ময়কর তাজমহলের স্পষ্ট প্রতিফলন যেন বর্ণনাতীত। প্রচুর সারি সারি গাছগাছালি আর সবুজের উদ্যানের ছায়া যেন সবার মন কাড়ে। এই মেহতাব বাগ খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রবেশ মূল্য ইন্ডিয়ান ও সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 30 রুপি আর অন্যান্য বিদেশিদের জন্য 200 রুপি। ইতিমাদুদ্দৌলা টম্ব বা ইতিমাদুদ্দৌলা সমাধিসৌধ।
ইতিমাতুদ্দৌলা সমাধিকে অনেকে বেবি তাজমহল কিংবা তাজমহলের একটি অনুলিপিও বলেন। এই সমাধিটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার পিতা মীর গিয়াস বেগের স্মরণে নির্মাণ করেন। তবে তার উপনাম হল ইতিমাতুদ্দৌলা। এটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি ভারতের প্রথম সমাধি। মীর গিয়াস বেগ শাহজাহানের দরবারে একজন মন্ত্রী ছিলেন। ঠিক যমুনা নদীর তীরে নির্মিত ইতিমাতুদ্দৌলা সমাধিটি মুঘল স্থাপত্যের প্রথম দিকের একটি মুঘল স্থাপনা। এটি মূলত ইন্দো ইসলামিক স্থাপত্য নিয়ে গঠিত, যেখানে খিলানযুক্ত প্রবেশপথ এবং অষ্টাভুজাকৃতির টাওয়ার ব্যবহার করা হয়েছে। আপনি যদি ইতিমাতুদ্দৌলা সমাধিটি উপর থেকে দেখেন তাহলে একটি গহনার বাক্সের মতো দেখাবে। যমুনা নদীর তীরে নির্মিত এই দুর্দান্ত সমাধিটি বিশ্বের অন্যতম বিস্ময়। তাজমহল নির্মাণে অনুপ্রেরণা যোগায়। ১৬২২ থেকে ২৮ সাল মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয় এই সমাধিটি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে এই সমাধিসৌধটির গেট। প্রবেশ করতে টিকিট মূল্য ইন্ডিয়ান ও সার্বভৌম দর্শনার্থীদের জন্য ৩০ রুপি, তবে ১৫ বছরের নিচে সকল বাচ্চাদের জন্য ফ্রি। অন্যান্য বিদেশিদের জন্য ৩১০ রুপি। আগ্রা জামে মসজিদ। দিল্লি জামে মসজিদ মুঘলদের অন্যান্য স্থাপনার মধ্যে অন্যতম। তবে সম্রাট শাহজাহান আগ্রাতেও একটি ঐতিহাসিক মসজিদ নির্মাণ করেন, যাকে বলা হয় আগ্রা জামে মসজিদ। তবে এটি দেখতে অনেকটা দিল্লি জামে মসজিদের মতোই। এটি ভারতের মুঘলদের দ্বারা নির্মিত বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম। জামে মসজিদটি শাহজাহান তার প্রিয় কন্যা জাহানারা বেগমের স্মরণে নির্মাণ করেছিলেন। ১৬৪৮ সালে নির্মাণ কাজ শুরু হয় এবং ৫,০০০ শ্রমিকের আপ্রাণ প্রচেষ্টায় ৬ বছর সময় লেগেছিল এটি সম্পূর্ণ করতে। এই অষ্টাভুজাকার চকটি জামে মসজিদ এবং আগ্রা ফোর্টের দিল্লি গেটের মধ্যে বিদ্যমান ছিল। কান্দের সামরিক অভিযানে সম্রাট শাহজাহানের ব্যাপক বিজয়ের পর মসজিদের প্রবেশদ্বারটি বুলন্দ দরওয়াজা নামে বেশ পরিচিত লাভ করে। জামে মসজিদটি মূলত বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত, যা মুঘল স্থাপত্যের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। দিল্লি জামে মসজিদের মতোই এখানের মাঝখানে একটি ফোয়ারা রয়েছে। প্রতি শুক্রবার এই মসজিদে জুমার নামাজে হাজার হাজার মুসল্লি উপস্থিত হন। ফতেহপুর সিক্রি। আগ্রা থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত ফতেহপুর সিক্রি আগ্রা জেলার একটি শহর এবং বিখ্যাত পর্যটন কেন্দ্র বটে। ১৫৭১ সালে এই ফতেহপুর সিক্রি মুঘল সম্রাট আকবর কর্তৃক লাল বেলে পাথর দিয়ে তৈরি করা। আকবর সম্রাট থাকাকালীন সময়ে ১৫৭১ থেকে ৮৫ সালের মধ্যে এই ফতেহপুর সিক্রি মুঘল সাম্রাজ্যের স্বল্পস্থায়ী রাজধানীও ছিল। এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থানও বটে। যোধাবাইয়ের প্রাসাদ, জামে মসজিদ, বুলন্দ দরজা এবং সেলিম চিশতির সমাধি সহ অন্যান্য অনেক বিখ্যাত স্মৃতিস্তম্ভের আবাসস্থল হল এই ফতেহপুর সিক্রি। স্থাপত্যের উৎকর্ষের এক অনন্য সংমিশ্রণ আর সেই সাথে ধর্মীয় বিশ্বাস এই ফতেহপুর সিক্রির সমষ্টি। সম্রাট আকবর একবার সিক্রি গ্রামে গিয়েছিলেন সুফি সাধক শেখ সেলিম চিশতির সাথে পরামর্শ করতে, যিনি মুঘল সিংহাসনের উত্তরাধিকারী জাহাঙ্গীরের জন্ম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। এই ভবিষ্যৎবাণীটি সত্য প্রমাণিত হলে আকবর স্বীকৃতি তার নতুন রাজধানী নির্মাণ করেন। তিনি প্রথমে এটির নামকরণ করেন ফতেহাবাদ বা বিজয়ের জায়গা। তিনি তার হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান প্রত্যেক প্রিয় স্ত্রীর জন্য আলাদা আলাদা তিনটি প্রাসাদ নির্মাণ করেন। এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের সংমিশ্রণে নির্মাণ করেন। এখানে দেখতে পাবেন সম্রাট আকবরের প্রাসাদ, সেলিম চিশতির মাজার, জামে মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস মহল, যোধাবাই প্রাসাদ, হাওয়া মহল, বীরবলের প্রাসাদ, পঞ্চমহল সহ অনেক স্থাপনা। আকবর সমাধি। জালালউদ্দিন মোহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি ১৫৫৬ সাল থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন এই পুরো ভারতবর্ষ। পৃথিবীর ইতিহাসে তিনি মহান শাসকদের অন্যতম হিসেবে মহামতি আকবর নামেও বেশ পরিচিত। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে ১৫৫৬ সালে তিনি ভারতের শাসনভার গ্রহণ করেন। আকবরের সমাধিসৌধ মুঘল স্থাপত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ৪৮ হেক্টর জমির উপর স্থাপিত সমাধিসৌধটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রার শহরতলি সিকান্দ্রাতে অবস্থিত। ১৬০৫ সালে সমাধিসৌধটি নির্মাণ কাজ করেন স্বয়ং আকবর। পরে এটি শেষ করেন ১৬১৩ সালে সম্রাট জাহাঙ্গীরের মাধ্যমে। বর্তমান ভারতের আগ্রা হতে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে
সিকান্দায় নির্মিত আকবরের সমাধিসৌধটি। আকবরের বিরাট ব্যক্তিত্ব প্রকাশ পায় এখানে তার অবস্থিত, তার স্থাপত্য বৈশিষ্ট্যে এবং বিশাল এলাকা জুড়ে তার সমাধি সীমানা। মূল সমাধিসৌধটি বর্গাকার নকশায় উদ্যানের ঠিক মাঝখানে অবস্থিত। এখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তবে শুক্রবার বন্ধ। প্রবেশ টিকিট মূল্য ইন্ডিয়ান ও সার্কভুক্ত দেশের জন্য 25 রুপি করে, তবে বিদেশিদের জন্য 110 রুপি। 15 বছরের নিচে সকল বাচ্চাদের জন্য ফ্রি। মরিয়মুজ্জামানি সমাধি। যোধাবাই হীরাবাই কিংবা মরিয়মুজ্জামানি যে নামেই ডাকি না কেন, তিনি সম্রাট আকবরের প্রথম হিন্দু স্ত্রী। রাজস্থানের রাজপুত ঘরানার রাজা ভারমলের জ্যেষ্ঠ কন্যা যোধাবাই বা হীরাবাই 1542 খ্রিস্টাব্দের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন, তবে বিয়ের পরে তিনি মরিয়মুজ্জামানি নাম ধারণ করেন। সম্রাট আকবরের সাথে তার বিবাহ হয় 1562 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি। তিনি শাহজাদা সেলিমের অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের মা। তার আসল নাম রাজকুমারী হীরা কুমারী। তিনি মৃত্যুবরণ করেন 19 মে 1623 খ্রিস্টাব্দে, প্রায় 81 বছর বয়সে। তিনি রাজা ভগবান দাসের বোন এবং আমেরের রাজা মানসিংয়ের ফুপু ছিলেন। তিনি ছিলেন আমেরের রাজ্যের রাজকুমারী। এটি সিকান্দ্রা থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। যদিও আগ্রার বিভিন্ন দর্শনীয় স্থানের তুলনায় অনেকটাই সাদামাটা, তবে মরিয়মের সমাধি হল একটি বড় বেলে পাথরের কাঠামো, যার বাইরের দেয়াল জুড়ে বিস্তৃত অংশ খোদাই করে নকশা করা। সমাধির স্থাপত্যটি ইসলামিক ও হিন্দু উভয় নির্মাণ শৈলীর পরিচয় বহন করে থাকে। চিনিকা রওজা। চিনিকা রওজা আগ্রার একটি মুঘল স্থাপনা। সম্রাট শাহজাহান চিনিকা রওজা সমাধিটি নির্মাণ করেন 1635 সালে। চিনিকা রওজা আগ্রার যমুনা নদীর পূর্ব তীরে ইতিমাদ-উদ-দৌলার সমাধি থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে এবং তাজমহল থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এখানে যিনি শুয়ে আছেন তিনি হলেন সম্রাট শাহজাহানের প্রধানমন্ত্রী আফজাল খান আলমী ও তার স্ত্রী। আফজাল খান উপাধি, কিন্তু তার আসল নাম ছিল শুকুরুল্লাহ সিরাজি। আফজাল খান একসময় সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে একজন পারস্য কবি ছিলেন। পরে সম্রাট শাহজাহানের রাজত্বকালে তিনি উজির হন। তিনি এতটাই গুণী, জ্ঞানী ও প্রজ্ঞার অধিকারী ছিলেন, যার কারণে জাহাঙ্গীর তাকে আফজাল খান উপাধিতে ভূষিত করেন, আর তাকে স্বয়ং জাহাঙ্গীর সবিহ করতেন। আর তার পরামর্শ মেনেই হয়তো সম্রাট জাহাঙ্গীর একসময় সম্রাট হয়েছিলেন। তার সম্মানে সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন, আর স্মৃতিস্তম্ভের সম্মুখভাগের চকচকে টালের কাজের জন্য বেশ পরিচিত। এই জন্য একে বলা হয় চিনিকা রওজা। পিতা জাহাঙ্গীরের সাথে যখন বিদ্রোহ করেন সম্রাট শাহজাহান, তখন আফজাল খান পিতা পুত্রের মাঝে মধ্যস্থতা করেন, যার কারণে হয়তো শাহজাহান প্রাণে বেঁচে গিয়েছিলেন। শাহজাহান তাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যু হয় 1639 সালে লাহোরে, কিন্তু শাহজাহান সেই 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার লাশ আগ্রায় এনে সম্মানের সহিত সমাহিত করেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।